নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিবারের ন্যায় এবারও অমরপুরে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। ধুমধামের সঙ্গে এই মেলার শুরু। প্রতি বছরের ন্যায় এবারও অমরপুর চণ্ডীবাড়ি সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠে বৈশাখী মেলা শুরু হলো। যদিও শুরু হচ্ছে, যদিও এই মেলা শুরু হবে 25শে বৈশাখ থেকে, মাফ করবেন, এবং এই মেলা 31শে বৈশাখ পর্যন্ত চলবে। আরো একবার জানিয়ে রাখি, যেখানে প্রত্যেক বছরের ন্যায় এবারও বৈশাখী মেলা শুরু হতে চলেছে অমরপুরে চণ্ডীবাড়ি সংলগ্ন মাঠে। ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আগামী 25 তারিখে শুরু হবে এবং যা 31 তারিখ অর্থাৎ 25শে বৈশাখ থেকে বাংলার 31শে বৈশাখ পর্যন্ত চলবে। মেলা চলবে প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর এই মেলাকে কেন্দ্র করে ভিটি বন্টনের যে ফর্ম, সেই ফর্ম দেওয়া হবে আগামী 5-6 এপ্রিল, অর্থাৎ 5 এবং 6 মে। এই দুদিন ফর্ম দেওয়া হবে, ভিটি বন্টন করা হবে 7 তারিখে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, আনন্দ মেলার আয়োজন থাকছে, সমস্ত কিছু আয়োজন প্রায় চূড়ান্ত, এমনটাই জানিয়েছেন মেলা কমিটি বা মেলা কর্তৃপক্ষ। কি বক্তব্য উঠে এসেছে অমরপুরের বৈশাখী মেলাকে ঘিরে, শুনুন। আমরা মাতার্জুন মঙ্গলচন্ডী মেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই সামরিক সম্মেলনের আয়োজন করছি। আমাদের উদ্দেশ্য হল যে মেলার যে 2024 যে মেলা, সেই মেলাটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা যারা একটু প্রবীণ নাগরিক আছি, আমরা কিন্তু বিশেষ উদ্যোগ নিয়ে এই মেলাটা আমরা উদ্যোগী হয়েছি মেলাটা সম্পন্ন করার। তো আমরা আশা রাখি অমরপুরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত নাগরিক আছে সবাই মায়ের ভক্ত, মঙ্গলচন্ডীর ভক্ত এবং মঙ্গলচন্ডীর সন্তান। আমরা কাগজ কলমে আমরা কিছু কমিটিতে আসছি ঠিকই, কিন্তু আমি মনে করি আমার জনগণই এই কমিটির নাগরিক, কমিটির সদস্য, এবং সকলেই চাইবেন এই ঐতিহ্যময়ী মেলাটাকে সুন্দর এবং সার্থক করে যাতে তোলা যায় সেদিকে সকলেরই লক্ষ্য থাকে। মেলা কমিটির বক্তব্য আপনারা শুনলেন। আগামী দিনের এই মেলাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি বা আয়োজন চূড়ান্ত রয়েছে, এমনটাই তারা জানিয়েছেন। আগামী 25শে বৈশাখ শুরু হতে চলেছে এই মেলা। তার জন্য ভিটি বন্টন প্রক্রিয়া যেটা শুরু হবে 5 এবং 6 দুদিন ব্যাপী। 7 তারিখে ভিটি বন্টন করা হবে। ইতিমধ্যেই সকল ধরনের জনগণকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে অমরপুরের এই বিশেষ মেলাকে কেন্দ্র করে। তবে মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য, সার্থক রূপ দেওয়ার জন্য মেলার বিভিন্ন কমিটির নাম এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। প্রশাসনিকভাবেও তার প্রস্তুতি রয়েছে বলে খবর অমরপুর থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।